Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে পার্টস অফ স্পিচের ক্লাসে আমরা নাউনের যে পুরো ডিটেল আলোচনা করেছিলাম এর আগের ক্লাসগুলোতে তার ওপরে বেস করে একটা প্র্যাকটিস সেট নিয়ে আসা হয়েছে। আমরা শুরু করেছি A to Z ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, যেখানে গ্রামারের একদম বেসিক থেকে তোমাদের ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে এবং এই যে গ্রামারের ক্লাসগুলো সেটা ডেফিনেটলি তোমাদের প্রত্যেকটা সরকারি চাকরির পরীক্ষায় ইংলিশ পেপারে ভীষণভাবে হেল্প করবে। এবং গ্রামার যদি তোমরা খুব ভালো করে ডিটেলে না জানবে তাহলে অবশ্যই পরবর্তীকালে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে। এবং তোমরা যে পরবর্তীকালে ধরো এরর কারেকশন বা মেক সেন্টেন্স যেগুলো রয়েছে বা বলতে পারো যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বিভিন্ন ধরনের যে প্রশ্ন থাকে পরীক্ষাতে, সেখানে কিন্তু গ্রামারের এই কনসেপ্টগুলো ডেফিনেটলি ভীষণভাবে তোমাদের হেল্প করবে তোমাদের জন্য। তাই A to Z যে ইংলিশ গ্রামার যে কোর্স চলছে সেটা অবশ্যই প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো, ভালো করে সেগুলো প্র্যাকটিস করো, শেখার চেষ্টা করো। আই এম শিওর তোমরা ইংরেজিটা খুব ভালো করে শিখতে পারবে এবং ইংরেজি নিয়ে তোমাদের যে ভয় কাজ করে সেটাও দূর হবে। আমরা প্রথমেই পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করেছিলাম এবং নাউন পুরো যে নাউনের প্রত্যেকটা টপিক সেগুলো আমরা কমপ্লিট করেছি এবং আজকে নাউনের ওপরে লাস্ট ক্লাস, সেটা হচ্ছে প্র্যাকটিস সেট। তাহলে শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, সাইক্লোন হ্যাজ বিকাম আ রেগুলার ফেনোমেনা, নো এরর। কোন পার্টে এরর আছে তোমাকে বলতে হবে। দেখো, সাইক্লোন হ্যাজ বিকাম আ রেগুলার ফেনোমেনা, কথাটা হচ্ছে সাইক্লোন একটাই ন্যাচারাল ক্যালামিটি এবং যখন তুমি সিঙ্গুলার সেন্সে বলছো তখন সেটা কিন্তু ফেনোমেনন হয়ে যায়, ফেনোমেনন। আর ফেনোমেনা এটা হচ্ছে প্লুরাল সেন্সে বলা হয়, প্লুরাল। এখানে যেহেতু একটাই ন্যাচারাল ক্যালামিটির কথা বলা হচ্ছে তাই জন্য আমরা কিন্তু এখানে ফেনোমেনা লিখবো না, ফেনোমেনন লিখবো। সো পার্ট সি তে ভুল আছে। তোমাদের পরীক্ষাতে এক্স্যাক্টলি এরকম প্রশ্ন থাকবে, সুতরাং তোমরা যে কনসেপ্টগুলো তোমাদের শেখানো হয়েছে নাউনের প্রত্যেকটা ক্লাসে সেগুলো অবশ্যই রিভাইজ করবে বারবার, তাহলে সেগুলো তোমাদের কিন্তু মনে থেকে যাবে। Question number 2. Mothers-in-laws are very strict and they don't let their daughters-in-law take possess of their household. No error. যখন আমরা কম্পাউন্ড নাউনের সিঙ্গুলার থেকে প্লুরাল শিখিয়েছিলাম তখন বলেছিলাম যে শব্দটা বেশি ইম্পর্টেন্ট সেই শব্দটার সাথে আমরা প্লুরাল যোগ করব। যখন বলছিলাম মাদার ইন ল, ফাদার ইন ল, ডটার ইন ল, সান ইন ল, সেক্ষেত্রে এই যে মাদার, ফাদার, ডটার, সান এই শব্দগুলো ইম্পর্টেন্ট, এই শব্দগুলো ইম্পর্টেন্ট। তাই যখন প্লুরাল করা হবে তখন আমরা কিন্তু এই শব্দগুলোর সাথে এস যুক্ত করব। সো মাদার্স ইন ল হবে। কিন্তু এখানে দেখো মাদার্স ইন লজও দিয়েছে, ল এর সাথেও এস যোগ করেছে, এটা হবে না। আসল কথাটা হবে মাদার্স ইন ল, ডটার্স ইন ল। তাহলে এখানে মাদার্স ইন লতে ভুল ছিল, সো পার্ট এ হবে রাইট আনসার। Question number 3. He spends hours after hours at the library and his dedication to his studies is really commendable. সে ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে কাটায় এবং তার এই যে পড়াশোনার প্রতি তার ডেডিকেশন সেটা সত্যি প্রশংসনীয়। আমরা বলেছিলাম যখন তুমি সেম নাউন ব্যবহার করছো দুটো এবং তার মাঝখানে একটা প্রেপোজিশন আছে তখন এই নাউনগুলো সবসময় সিঙ্গুলার হবে, কখনো সেই নাউনগুলো প্লুরাল হবে না। তাহলে যেটা বলছে আওয়ার্স আফটার আওয়ার্স, এখানে কিন্তু আওয়ার আফটার আওয়ার হবে, আওয়ার্স আফটার আওয়ার্স হবে না। ঠিক আছে, সো আমরা দেখতে পাচ্ছি পার্ট এ তে ভুল আছে, কারণ যখন এই যে পেজ আফটার পেজ, ডে বাই ডে, ডোর টু ডোর, আর আফটার আর এরকম আমরা ফ্রেজেস ব্যবহার করি, সেক্ষেত্রে যে সেম নাউন বসে প্রেপোজিশনের দুপাশে সেই নাউনগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে বসানো হয়। কোয়েশ্চেন নাম্বার 4. The news the spy informed the police were wrong. যে খবরটা স্পাই পুলিশকে জানিয়েছিল সেগুলো ভুল ছিল। দেখো এখানে সাবজেক্ট দ্য নিউজ এবং ভার্ব হচ্ছে ওয়্যার। এখন নিউজ দেখতে এস যুক্ত আছে
বাট আসলে এটা কিন্তু সিঙ্গুলার নাউন, এটা সিঙ্গুলার নাউন হবে, এটা প্লুরাল নয়। তাহলে এখানে ভার্বটা প্লুরাল নয়, এটাও সিঙ্গুলার ওয়াজ হবে। দ্য নিউজ দ্য স্পাই ইনফর্ম দ্য পুলিশ ওয়াজ রং। আমরা জানি যে অনেক রকম নাউনের শেষে এস যুক্ত থাকে, কিন্তু সেগুলো সবই সিঙ্গুলার হয়, প্লুরাল হয় না। যেমন আমরা বিভিন্ন সাবজেক্ট দেখতে পাই, ফিজিক্স, এথিক্স, ঠিক আছে, ম্যাথমেটিক্স, এগুলো সবই কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। বা ধরো আমরা কোনো যে বিভিন্ন বস্তু রয়েছে, ধরো যেমন নিউজ বলতে পারো তুমি, সেক্ষেত্রে সেটা কিন্তু সিঙ্গুলার হচ্ছে, সেটা কিন্তু প্লুরাল হচ্ছে না। বা কোনো বইয়ের নাম, সেখানে দেখবে লাস্টে এস থাকে, যেমন অ্যারাবিয়ান নাইটস বা থ্রি মাস্কেটিয়ার্স, এগুলো কিন্তু এস যুক্ত আছে, বা তবুও সেগুলো সিঙ্গুলার, কারণ এক একটা সিঙ্গেল বইয়ের নাম। বা ধরো কোনো খেলা রয়েছে, যেমন ধরো ডার্টস রয়েছে বা চেস রয়েছে, বিলিয়ার্ডস রয়েছে, স্নুকার্স রয়েছে, এগুলো সবই কিন্তু এক একটা সিঙ্গেল খেলার নাম বলা হচ্ছে। তো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু সবই সিঙ্গুলার হবে, সেগুলো সবই সিঙ্গুলার হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য ক্যাটল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, নো এরর। বলা হচ্ছে গবাদি পশুরা মাঠে ঘুরছে। এখানে দেখো কেটল শব্দটা, বা বলতে পারো পোল্ট্রি বা জেন্ট্রি বা ক্যাভেলরি যেগুলো আছে, এগুলো সবই কিন্তু, বা পিপল বা পুলিশ, এগুলো সবই প্লুরাল নাউন, এগুলো সবই প্লুরাল নাউন। তাহলে এই প্লুরাল নাউনগুলোর পরে আমরা প্লুরাল ভার্ব বসাবো, সেটা হবে আর। তাহলে সেক্ষেত্রে ভুল হচ্ছে বি, সেক্ষেত্রে ভুল হচ্ছে বি, দ্য কেটল আর গ্রেজিং হবে। যেহেতু কেটল শব্দটা আমরা প্লুরাল নাউন, তাহলে তারপরে ভার্বটাও প্লুরাল হবে। Question number 6, one of the reason for his demotion is his carelessness. তার ডিমোশনের পেছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি হচ্ছে তার কেয়ারলেসনেস। কথাটা হচ্ছে ওয়ান অফ দি যখন বলা হয়, ওয়ান মানে কোনো একটি, তার মানে আমরা বলতে পারছি প্লুরাল, মানে অনেকগুলোর মধ্যে একটিকে বেছে নেওয়া হচ্ছে, এই যে সিলেকশন হচ্ছে। যখন ওয়ান অফ দি বলা হয় তখন সিলেকশন বোঝানো হয়, আর সিলেকশন যখন বোঝানো হবে তখন কিন্তু অনেকের মধ্যে একজনকে সিলেক্ট করা হবে, প্লুরালের মধ্যে একজনকে সিলেক্ট করা হবে। তাহলে এখানে ওয়ান অফ দি রিজনস হবে, প্লুরাল রিজনস হবে। ঠিক আছে, সো পার্ট এ তে ভুল আছে। কোয়েশ্চেন নাম্বার 7, 2/3 of our members lives in the suburbs and travel by bus. আমরা বলেছিলাম যে ওয়ান, 1/2 বা হাফ বলতে পারো, বা 2/3 বলতে পারো, বা 3/4 বলতে পারো, বা পার্সেন্টেজ বলতে পারো, এগুলো পুরো অফ থাকবে, এবং তারপরে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, আর যদি প্লুরাল নাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব বসবে। ঠিক আছে, এরকম ভাবে আমরা শিখিয়েছিলাম। এখানে দেখো 2/3 বলছে, অফ আওয়ার মেম্বার্স বলছে, মেম্বার্স এটা কিন্তু প্লুরাল নাউন, তাহলে তারপরে যে ভার্বটা বসবে সেটা প্লুরাল হবে। এখানে লিভস বলছে, প্লুরাল ভার্বের সাথে এস যুক্ত হয় না, প্লুরাল ভার্বের সাথে এস যুক্ত হয় না। সিঙ্গুলার যে সাবজেক্ট তারপরে যে ভার্ব বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ভার্বের সাথে এস যুক্ত হয়। তাহলে এখানে যেহেতু প্লুরাল নাম্বারস, তাহলে মেম্বার্স, তাহলে এখানে এস যুক্ত হবে না। তাহলে 2/3 অফ আর মেম্বার্স লিভ, তাই এখানে পার্ট বি তে ভুল আছে, এখানে লিভ হবে যেহেতু প্লুরাল ভার্ব। Question number 8, the sceneries of Kasoli is beautiful and splendid. কাসোলির যে দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, সেগুলো খুবই বিউটিফুল এবং সুন্দর। দেখো সিনারিজ, আমরা যদি বলি পোয়েট্রি, সিনারি, জুয়েলারি, ঠিক আছে, লাগেজ, এই যে কথাগুলো, এগুলো কখনোই কিন্তু আমরা প্লুরালে বলবো না, এগুলো সবসময় সিঙ্গুলার সেন্সে ব্যবহৃত হবে। তাহলে সিনারিজ হয় না, কথাটা হবে সিনারি, কথাটা সিনারি হবে, সিঙ্গুলার হবে, কখনো সেটার প্লুরাল হবে না। সুতরাং পার্ট এ তে ভুল আছে, সিনারি অফ কাসোলি ইজ বিউটিফুল। কোয়েশ্চন নাম্বার 9, the audience was advised to take their seats. অডিয়েন্সকে উপদেশ দেওয়া হলো নিজেদের নিজেদের সিটে বসতে। দেখো এই যে ডাউনগুলো আছে, অডিয়েন্স বলো কিংবা কমিটি বলো কিংবা জুরি বলো, ঠিক আছে, বা টিম বলো, এগুলো যখন
সিঙ্গেল এন্টিটি হিসেবে কাজ করে তখন সেগুলো হয় সিঙ্গুলার। কিন্তু যখন আমরা প্রত্যেকটা মেম্বারকে আলাদা আলাদা করে বলবো, এভরি মেম্বারকে আলাদা আলাদা করে বলবো, তখন সেটা হয়ে যাবে প্লুরাল। বিষয়টা হচ্ছে, যখন তুমি টিমের মধ্যে পুরো টিম হিসেবে একটা কাপ জিতেছে বলছো, তখন টিম কিন্তু সিঙ্গুলার। কিন্তু যখন তুমি প্রত্যেকটা টিম মেম্বারকে বোঝাচ্ছ টিমের মধ্যে, তখন সেটা হয়ে যাবে প্লুরাল। তাহলে এখানে বলছে অডিয়েন্সকে বলা হলো দেয়ার সিটস, নিজেদের নিজেদের সিটে বসতে, তাদের সিটে বসতে। তাদের সিটে বসতে মানে কি? মানে প্লুরাল, প্রত্যেকে নিজের নিজের সিটে বসবে। তাহলে যখন অডিয়েন্সে উপস্থিত প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে বলা হচ্ছে, তার মানে এটা কিন্তু প্লুরাল এন্টিটি। এটা প্লুরাল এন্টিটি, তাই এখানে ওয়াজ হবে না, ওয়্যার হবে। প্লুরালে ওয়্যার হবে, সো পার্ট বি তে ভুল রয়েছে। দ্য অডিয়েন্স ওয়্যার অ্যাডভাইসড টু টেক দেয়ার সিটস। Question number 10. I have sold all my furnitures what was useless. I have sold all my furnitures. প্রথম কথা, এই যে ফার্নিচার শব্দটা আছে বা ইনফরমেশন শব্দটা আছে, ঠিক আছে, এগুলোর সাথে আমরা কখনোই এস যুক্ত করব না। তাহলে ফার্নিচার হবে, ফার্নিচার্স হবে না। তাহলে আই হ্যাভ সোল্ড অল মাই ফার্নিচার হোয়াট ওয়াজ ইউজলেস, এক্ষেত্রে কিন্তু ফার্নিচার হবে, ফার্নিচার হবে না। সো পার্ট বি তে ভুল রয়েছে। Question number 11. I gave him two 500 rupees notes for depositing in my saving account. দেখো, I gave him two 500 rupees notes. আমরা বলেছিলাম এই যে 100 বলো, 1000 বলো, লাখ বলো, ক্রোড় বলো, মিলিয়ন বলো, এগুলোর আগে যদি কোনো সংখ্যা থাকবে, তাহলে তার সাথে আমি এস যুক্ত করব না। তাহলে 500 বলা হয়েছে, একদম ঠিক আছে। তারপর বলছে রুপিস নোটস। এখন এই যে রুপিস, এটার সাথে কিন্তু এস যুক্ত হবে না, নোটের সাথে এস যুক্ত হবে। কারণ দুটো নোট আছে, দুটো নোট, তাহলে অবশ্যই প্লুরাল। তাহলে নোট আমরা কিন্তু নাউন, এবং সেটার সাথে আমরা এস যুক্ত করব। আর নাউনের আগে যেটা বসে 500 রুপি, এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। অ্যাডজেক্টিভের সাথে আমরা কখনোই এস বা ইএস যোগ করে তাকে সিঙ্গুলার প্লুরাল করতে পারি না। অ্যাডজেক্টিভের আমরা নাম্বার করতে পারি না। তাহলে সেক্ষেত্রে কিন্তু 500 রুপি নোটস হবে, কারণ নোটটাকে আমরা গুনতে পারি, তাই নোটটার সাথে আমরা এস যুক্ত করে তাকে প্লুরাল করব, কারণ দুটো নোট আছে। রুপির সাথে কিন্তু আমরা এস যুক্ত করব না। এই লজিকটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, কারণ অনেক পরীক্ষাতে এই প্রশ্নটা আসে। সো পার্ট বি তে ভুল আছে। আই গেভ হিম 500 রুপি নোটস। ঠিক আছে, লাস্টে নাউন আছে, এই নাউনটা আমরা প্লুরাল করব, তার আগে কিন্তু এগুলো সব অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, সেটাকে আমরা প্লুরাল করব না। এই সেন্টেন্সে আর একটা ভুলও চোখে পড়ছে, সেটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট বলছে। সেভিং নয়, কথাটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। ব্যাংকে যে সেভিংস অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, কারেন্ট অ্যাকাউন্ট থাকে, রেকারিং অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু সেভিংস হয় কথাটা, কথাটা সেভিংস। সো পার্ট বি এবং সি দুটোতেই ভুল আছে। যদি তোমাদের পরীক্ষার প্রশ্নে একটা পার্টেই ভুল সেরকমই দেবে, বাট এখানে তোমাদের শেখানোর পারপাসে দুটো পার্টে ভুল দেখানো হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 12. The jury have decided the case and gave its decision. The jury have decided the case and gave its decision. দেখো, জুরি মেম্বাররা সবাই একটা সিদ্ধান্ত নিয়েছে এবং তার ডিসিশন দিয়েছে। এখানে ইটস ডিসিশন বলছে, এটা কিন্তু সিঙ্গুলার। তাহলে যখন জুরি মেম্বাররা সবাই একসাথে কাজ করে, ইউনানিমাসলি কাজ করে একটা সিঙ্গেল এন্টিটি হিসাবে কোনো ডিসিশন দিচ্ছে, তখন সেটা অবশ্যই সিঙ্গুলার হওয়া উচিত। এবং সিঙ্গুলার হলে তার সাথে কিন্তু ভার্বটাও সিঙ্গুলার হবে, সেক্ষেত্রে হ্যাজ হবে, সিঙ্গুলারে হ্যাজ হবে, হ্যাভ হবে না। তাহলে জুরি হ্যাজ ডিসাইডেড দি কেস অ্যান্ড গেভ ইটস ডিসিশন, অর্থাৎ জুরি মেম্বাররা ইউনানিমাসলি একটা ডিসিশন নিয়েছে এবং সেই ডিসিশনটা তারা কিন্তু সিঙ্গেল এন্টিটি হিসাবে নিয়েছে। সুতরাং অপশন বি হবে রাইট আনসার। Question number 13. We are looking for a person who will fulfill all of our
ক্রাইটেরিয়ান। উই আর লুকিং ফর এ পার্সন, আমরা একটা মানুষের খোঁজ করছি, হু উইল ফুলফিল, যিনি কিনা ফুলফিল করবে, পূরণ করবে অল অফ আওয়ার ক্রাইটেরিয়ান, আমাদের সমস্ত ক্রাইটেরিয়ান গুলো, আমাদের যা যা দরকার সেগুলো। দেখো ক্রাইটেরিয়ান এটা কিন্তু সিঙ্গুলার, এখানে বলছে অল অফ আওয়ার, সব কটা বলছে, তাহলে এখানে ক্রাইটেরিয়া হবে, প্লুরাল হবে ক্রাইটেরিয়া, প্লুরাল হবে ক্রাইটেরিয়া। সুতরাং অপশন সি তে ভুল আছে, এখানে ক্রাইটেরিয়ান হবে না, ক্রাইটেরিয়া হবে, কারণ এটা প্লুরাল বসাতে হবে। Question number 14, you shall get all the informations if you read the book carefully. তুমি যদি বইটা মনোযোগ দিয়ে পড়বে তাহলে সমস্ত ইনফরমেশন পাবে। আমি একটু আগেই বললাম যে ফার্নিচার বা ইনফরমেশনের সাথে এস যুক্ত হবে না, তাহলে অল দি ইনফরমেশন হবে, এটা ভুল হচ্ছে, অল দি ইনফরমেশন হবে, ইনফরমেশনস হবে না। Question number 15, the burglar stole all the money in the house but surprisingly missed the jewelries in the locker. বার্গলার বা যে ডাকাত সে সমস্ত টাকা পয়সা চুরি করেছে, কিন্তু সারপ্রাইজিংলি সবাইকে অবাক করে দিয়ে সে সমস্ত জুয়েলারিকে হাত লাগায়নি, জুয়েলারিগুলো তেমনই ছিল। এই যে জুয়েলারিজ প্লুরাল করা হয়েছে এটা ভুল আছে, কারণ এটাকে প্লুরাল করা যাবে না, এটাকে বলতে হবে জুয়েলারি, এটা প্লুরাল করা যাবে না, সো এটা হবে জুয়েলারি, সিঙ্গুলার থাকবে, যেরকম পোয়েট্রি বা সিনারি, ঠিক আছে, ইকুইপমেন্ট, এগুলোকে কিন্তু আমরা কখনো প্লুরাল করতে পারবো না, সো সঠিক উত্তর হবে জুয়েলারি। Question number 16, he told me that it was his friend's Shankar's house. এখানে অ্যাপোস্ট্রফি প্রশ্ন আছে। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল যে ইট ওয়াজ হিজ, এটা ছিল তার বন্ধু শঙ্করের বাড়ি। বন্ধুর শঙ্করের বাড়ি তো নয়, অ্যাপোস্ট্রফি এস মানে র বোঝায় না, এটা অধিকার। বাংলাতে যদি বলি যে শঙ্করের বাড়ি, সেই র এর জন্য আমরা অ্যাপোস্ট্রফি এস নিয়ে আসছি, তাহলে এখানে শঙ্করের বাড়ি, শঙ্করস হাউস, কিন্তু বন্ধুর শঙ্কর তো হবে না, বন্ধু শঙ্কর, তাহলে ফ্রেন্ডের সাথে অ্যাপোস্ট্রফি এসটা বসবে না, তাহলে ইট ওয়াজ হিজ ফ্রেন্ড শঙ্করস হাউস। Question number 17, the fan's blade has broken and we must buy new fan before disposing it off. ফ্যানের ব্লেডটা ভেঙে গেছে এবং আমাদের অবশ্যই নতুন ফ্যান কিনতে হবে এটা ফেলে দেওয়ার আগে। দেখো ফ্যানস ব্লেড, এখানে অ্যাপোস্ট্রফি প্রশ্ন। যখন আমরা দেখতে পাই যে ইনঅ্যানিমেট অবজেক্ট বা লাইফলেস অবজেক্ট বা জড় বস্তুর কথা বলা হচ্ছে, জড় বস্তুর কথা বলা হচ্ছে, তখন কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে না বলে আমরা অফ প্রিপোজিশন বসাই, অর্থাৎ ফ্যানস ব্লেড মানে ব্লেড অফ দি ফ্যান, ব্লেড অফ দি ফ্যান, আমরা এইভাবে কথাটা বলি, ব্লেড অফ দি ফ্যান, ফ্যানের পাখা মানে ফ্যানের ফ্যানের যে ব্লেড গুলো আছে, ডানাগুলো আছে, আমরা ফ্যানস ব্লেড না বলে আমরা বলি ব্লেড অফ দি ফ্যান, তাহলে এইখানে এই পার্টে ভুল আছে, উত্তরটা হবে ব্লেড অফ দি ফ্যান। Question number 18, Three Musketeers were an interesting book. আমি আগেই বললাম থ্রি মাস্কেটিয়ার্স যদিও এস যুক্ত আছে, বাট এটা আসলে একটাই মাত্র বইয়ের নাম, তাই এখানে সিঙ্গুলার ভার্ব ওয়াজ হবে, সো পার্ট বি তে ভুল আছে, থ্রি মাস্কেটিয়ার্স was an interesting book. Question number 19, a part of the wall of my room are broken. আমার দেওয়ালের একটা অংশ, আমার ঘরের দেওয়ালের একটা অংশ ভেঙে গেছে। a part of the wall, দেখো a part of এর পরে wall আসছে সিঙ্গুলার, তাহলে আমরা কিন্তু এখানে সিঙ্গুলার ভার্ব বসাবো is broken, a part of the wall of my room is broken হবে সঠিক উত্তর, অপশন সি is the right answer. Question number 20, the magnificent cavalry of the king was very efficient. রাজকীয় যে ক্যাভালরি আছে রাজা, সেটা কিন্তু খুবই এফিশিয়েন্ট। আমি আগেও বলেছি ক্যাভালরি, তারপরে পোল্ট্রি, তারপরে পিপল, ঠিক আছে, এইগুলো সবই কিন্তু সিঙ্গুলার নয়, সবই প্লুরাল, এগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু আসলে এগুলো প্লুরাল নাউন, এবং প্লুরাল নাউনের সাথে আমরা অবশ্যই প্লুরাল ভার্ব বসাবো, তাহলে এখানে ওয়াজ হবে না, ওয়্যার হবে, সো পার্ট বি তে ভুল আছে। দি ম্যাগনিফিসেন্ট ক্যাভালরি অফ দ্য কিং ওয়্যার ভেরি এফিশিয়েন্ট। Question number 21, women athletes have performed far better than man athletes this sport season.
উইমেন অ্যাথলিটস, দেখো জেন্ডার এবং তার সাথে তার যখন ডেজিগনেশন যুক্ত আছে, প্রফেশন যুক্ত আছে, জেন্ডার এবং তার সাথে যখন তার প্রফেশন যুক্ত থাকে তখন অবশ্যই আমরা মানে দুটোকেই প্লুরাল করব, অর্থাৎ জেন্ডারকেও প্লুরাল করব, প্রফেশনকেও প্লুরাল করব। তাহলে এখানে যখন ম্যান অ্যাথলিটস বলছে, অ্যাথলিটসটা প্লুরাল আছে, তাহলে ম্যানটাও প্লুরাল থাকতে হবে, তাহলে সেটা মেন অ্যাথলিটস, সেটা হবে মেন অ্যাথলিটস। সো উইমেন অ্যাথলিটস, এখানে দেখো উইমেন আছে, অ্যাথলিটস আছে, দুটোই প্লুরাল আছে, তাহলে সেক্ষেত্রে মেন অ্যাথলিটস লিখতে হবে। কোয়েশ্চন নাম্বার 22, আই শ্যাল গো বাই দি 3 o'clock ট্রেন। আমি যাব দুপুর 3টের যে ট্রেন সেই ট্রেনে করে, তাহলে 3 o'clock ট্রেন হয় না, 3 o'clock ট্রেন হবে। এখানে কিন্তু পজিশনের কোনো প্রশ্ন নেই, ট্রেনের টাইমটা হচ্ছে 3টের সময়। ঠিক আছে, 3টে কিন্তু ট্রেনটাকে পজেস করেনি, মানে 3টের যে সময়টা সেটা কিন্তু ট্রেনের মালিকানা সত্ত্ব নিয়ে রাখেনি। তাই দুপুর 3টের ট্রেন বাংলাতে বললো আসলে দুপুর 3টের সময় যে ট্রেনটা, তাই বলা হয় 3 o'clock ট্রেন। আই শ্যাল গো বাই দি 3 o'clock ট্রেন, এখানে অ্যাপোস্ট্রফি এসটা বসবে না। Question number 23, Sachin scored a 50 in the last inning of the match. ম্যাচের লাস্ট ইনিং এ সচিন একটা মানে হাফ সেঞ্চুরি করেছে, 50 করেছে। বিষয়টা হলো ইনিং কোনো শব্দ হয় না, কথাটা হচ্ছে ইনিংস হবে, কথাটা হচ্ছে ইনিংস হবে, শব্দটাই হচ্ছে ইনিংস। ঠিক আছে, শব্দটাই হচ্ছে ইনিংস। ওকে, যেমন হেডকোয়ার্টার্স হয় সবসময়, ওয়্যার অ্যাবাউটস হয়, হেডকোয়ার্টার্স হবে। ঠিক আছে, তারপরে ওয়্যার অ্যাবাউটস হবে, মানে কারোর সম্পর্কে যখন তুমি কি বলছো ওয়্যার অ্যাবাউটস হবে। সো এরকম কিন্তু আমরা এস যুক্ত করে কথাগুলো বলবো, ইনিংস হবে না, ইনিং হবে না, ইনিংস হবে। সো পার্ট সি তে ভুল রয়েছে। Question number 24, the meeting was attended by millions of people. The meeting was attended, মিটিংটাতে অ্যাটেন্ড করেছিল by millions of people। এখানে দেখো মিলিয়নস আছে, নাউন রয়েছে কিন্তু, তারপরে অফ প্রেপোজিশন, প্রেপোজিশনের অবজেক্ট হচ্ছে পিপল, তাহলে এখানে কিন্তু নাউন রয়েছে, এবং আমরা জানি নাউনকে আমরা এস যুক্ত করে তাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি। এবং এখানে যেহেতু মিলিয়নের আগে কোনো সংখ্যা বসানো হয়নি, কোনো নিউমেরিক্যাল বসানো হয়নি, তাই অবশ্যই আমি এর সাথে এস যোগ করতে পারি। সো মিলিয়নস অফ পিপল, লক্ষ লক্ষ লোক। সো এক্ষেত্রে কিন্তু নো এরার, পার্ট সি ডি হবে, কারণ এই সেন্টেন্সে কোথাও কোনো ভুল নেই। কোয়েশ্চেন নাম্বার 25, আই বট টু স্লিপার্স। আমি দুটো স্লিপার্স কিনেছি। দেখো স্লিপার্স কিন্তু প্লুরাল, মানে তুমি বলতে পারো স্লিপার্স তো একটা একটা কেনে না, দুটো পা আছে মানুষের, তাহলে একই সাথে দুটো চটি কিনবে, দুটো চপ্পল কিনবে, কিন্তু দুটোকে মিলিয়ে একটা বলা হয়, অর্থাৎ এক জোড়া স্লিপার্স বলা হবে। তাই তো, যেমন ধরো সিজার্স আছে বা স্পেকটাকলস আছে, এগুলো সবই কিন্তু দুটো করে থাকে, জিন্স বলো, ট্রাউজার্স বলো, সবই দুটো করে থাকে। সেক্ষেত্রে আমাদের যে কথাটা লিখতে হয়, তাহলে কি করব, আই বট টু পেয়ার্স অফ স্লিপার্স, আমাকে বলতে হবে টু পেয়ার্স অফ স্লিপার, অর্থাৎ দু জোড়া চপ্পল কিনেছি, দু জোড়া চপ্পল, টু পেয়ার্স অফ স্লিপার্স, টু পেয়ার্স অফ স্লিপার্স বলতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু তুমি দুটো স্লিপার, তিনটে স্লিপার্স বলতে পারবে না, তোমাকে পেয়ার্স কথাটা হিসেবে বলতে হবে। কারণ আমরা জানি যে দুটো পা থাকবে, তাহলে দুটো চপ্পল পড়বে, দুটো চপ্পল মিলে একটা জোড়া হবে, তাহলে ওয়ান পেয়ার অফ স্লিপার্স, টু পেয়ার্স অফ স্লিপার্স। ঠিক আছে। Question number 26, children are playing and making mischiefs as the holidays have started. বাচ্চারা খেলাধুলা করছে এবং বদমাইশি করছে কারণ তাদের ছুটি শুরু হয়ে গেছে। ভুলটা হচ্ছে যে মিসচিফস আছে, এখানে মিসচিফ হয় বদমাইশি, এস যুক্ত হয় না, কথাটা হচ্ছে মিসচিফ, কথাটা হচ্ছে মিসচিফ। ঠিক আছে, সো অপশন বি হবে রাইট আনসার। চিলড্রেন আর প্লেইং অ্যান্ড মেকিং মিসচিফ, এটা এস যুক্ত হবে না, প্লুরাল হবে না। 27, the angry mob attacked the police officers when they came to raise the illegal construction. উত্তেজিত জনতা পুলিশ অফিসারদেরকে অ্যাটাক করলো যখন পুলিশ অফিসাররা এসেছিল এই ইল্লিগাল কনস্ট্রাকশনটাকে ভেঙে ফেলতে। ভুল কোথায়? দেখো কখনো কখনো আমরা কিছু শব্দ ব্যবহার করি, যে শব্দগুলো হয়তো ব্যবহার না করলেও হয়, কারণ সেগুলো সুপারফ্লুয়াস, অর্থাৎ একই শব্দ বা একই মিনিং যুক্ত শব্দ বারবার ব্যবহার করা হচ্ছে, তাকে বলা হয় সুপারফ্লুয়াস। যেমন মব, মব মানেই হচ্ছে অ্যাংরি ক্রাউড,
মব মানেই হচ্ছে অ্যাংরি ক্রাউড, সেখানে আবার অ্যাংরি বলাটা কিন্তু সুপারফ্লুয়াস, কারণ মবের মধ্যেই অ্যাংরি শব্দটা আছে। মব মানেই উত্তেজিত জনতা, উত্তেজিত লোকজন, সেক্ষেত্রে বা ক্ষুব্ধ বিক্ষুব্ধ লোকজন, সেক্ষেত্রে অ্যাংরি শব্দটা কিন্তু সুপারফ্লুয়াস। সো পার্ট এ তে ভুল আছে। Question number 28. Towns after towns were conquered by him, but he did not find peace. শহরের পর শহর সে জয় করেছিল, কিন্তু তবুও সে শান্তি খুঁজে পেল না। এটা অলরেডি ডিসকাশন করা হয়ে গেছে, যখন সেম নাউন থাকছে দুদিকে, মাঝখানে একটা প্রেপোজিশন থাকছে, তখন সেগুলো প্লুরাল হবে না, টাউন আফটার টাউন হবে, প্লুরাল হবে না, টাউন আফটার টাউন। এটা আমাদের কিন্তু বসাতে হবে টাউন সিঙ্গুলার ফর্ম হিসেবে, প্লুরাল ফর্ম নয়। সো পার্ট এ তে ভুল রয়েছে। Question number 29. I read the letter and made him aware of its content. আমি চিঠিটা পড়লাম এবং তাকে সচেতন করলাম চিঠির বিষয়বস্তু সম্পর্কে। দেখো এখানে অফ ইটস কন্টেন্ট বলেছে, আসলে কন্টেন্ট মানে হচ্ছে স্যাটিসফাইড লোকজন, মানে খুব সন্তুষ্ট, ঠিক আছে, জীবনে তার কোনো চাওয়া পাওয়া নেই, জীবনে সে পরিপূর্ণ পরিতৃপ্ত। কিন্তু আসলে এখানে বলতে চিঠির বিষয়বস্তু, তখন আমরা এখানে কন্টেন্টস বলবো। কন্টেন্টস মানে হচ্ছে যে সাবজেক্ট ম্যাটার, চিঠির বিষয়বস্তুর কথা বলা হচ্ছে এখানে। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন পার্ট সি, কারণ এখানে অফ ইটস কন্টেন্টস হবে। ঠিক আছে, কন্টেন্টস মানে সাবজেক্ট ম্যাটার। এবং আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, ইউ শুড নট পুট ইউর সাইন অন এনি পেপার দ্যাট ইউ হ্যাভেন্ট রেড। তোমার অবশ্যই উচিত নয় যে কোনো কাগজপত্রে যেটা তুমি পড়োনি সেখানে তোমার সাইন করা, সাইন দেওয়া। দেখো সাইন এটা আসলে কিন্তু একটা ভার্ব, সই করা এটা ভার্ব, কিন্তু এখানে বলতে চাইছে তোমার সিগনেচার দেবে না, সিগনেচার করবে না, কারণ এখানে পুট হচ্ছে ভার্ব, তারপরে আবার একটা নাউন দরকার, আর নাউন হচ্ছে সিগনেচার। ঠিক আছে, কারণ সাইনটা হচ্ছে ভার্ব, নাউন হচ্ছে সিগনেচার। সুতরাং এক্ষেত্রে পার্ট বি তে ভুল আছে, এখানে সাইন হবে না, হবে ইউ শুড নট পুট ইয়োর সিগনেচার। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আউট অফ 30 তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।